বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। এই দুনিয়ার সবচেয়ে বড় সৌভাগ্য হল আল্লাহর ভালোবাসা অর্জন করা। কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন আর দুনিয়া সুন্দর হয়, তার অন্তর প্রশান্তিতে ভরে যায়, আর আখেরাতে সে পায় চিরস্থায়ী সফলতা। অনেক সময় মানুষ বুঝতে চায় আল্লাহ কি আমাকে ভালোবাসেন। আজকের ভিডিওতে আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ যাদের ভালোবাসেন তাদের 7টি স্পষ্ট ও গুরুত্বপূর্ণ আলামত বা লক্ষণ কি কি। আল্লাহর ভালোবাসার 7টি গুরুত্বপূর্ণ লক্ষণ। 1. নেক আমলের প্রতি অন্তরের আকর্ষণ। প্রিয় দর্শক, যদি আপনি অনুভব করেন যে আপনার অন্তর নামাজের দিকে টানে, কোরআন তিলাওয়াত করতে মন চায়, জিকির দোয়ায় মন ভরে যায়, তাহলে জেনে নিন এটা আল্লাহর বিশেষ দয়া এবং ভালোবাসার আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রতি আল্লাহ খুশি হন তাকে দ্বীনের বুঝ বা ফিক দান করেন। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ নেক আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়া মানে হল আল্লাহ আপনাকে তার দিকে ফিরিয়ে নিচ্ছেন, আপনাকে ভালোবাসছেন। 2. পাপ থেকে দূরে থাকার তৌফিক পাওয়া। ভাই ও বোনেরা, আমাদের অন্তর যখন গুনাহের প্রতি বিমুখ হয়, হারাম কাজ করতে গেলে ভয় লাগে, অনুতপ্ত হই, তাহলে বুঝে নিতে হবে এটা আল্লাহর ভালোবাসার নিদর্শন। আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে ধীরে ধীরে পাপ থেকে ফিরিয়ে আনেন, কারণ পাপের রাস্তা ধ্বংসের রাস্তা। আল্লাহ তার প্রিয় বান্দাকে ধ্বংসের দিকে যেতে দেন না। 3. বিপদ ও পরীক্ষায় ধৈর্য ধারণের শক্তি। অনেকে মনে করেন বিপদ আসা মানে আল্লাহর অভিমান, কিন্তু না। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। এর মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। যে ধৈর্য ধরে তার জন্য পুরস্কার, আর যে অসন্তুষ্টি প্রকাশ করে তার জন্য শাস্তি। সুতরাং বিপদের সময় যদি আপনি ধৈর্য ধরতে পারেন, ভেঙে না পড়েন, বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন। 4. অন্তরের কোমলতা ও দয়ালু চরিত্র। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের হৃদয় হয় কোমল, চরিত্র হয় দয়ালু। তারা মানুষের প্রতি সহানুভূতিশীল হয়, সহজে ক্ষমা করে, মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে। কোরআনে আল্লাহ বলেন, রহমানের বান্দারা হলো তারা যারা পৃথিবীতে বিনয় সহকারে চলে এবং অজ্ঞদের কথা শুনলে বলে সালাম। সূরা আল ফুরকান 63। দয়ালু চরিত্র আল্লাহর ভালোবাসার বড় আলামত। 5. আসমান ও জমিনে গ্রহণযোগ্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি জিব্রাইল আলাইহিসসালামকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। অতঃপর আসমানবাসীরা তাকে ভালোবাসে। তারপর দুনিয়ার মানুষের মাঝেও তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়। তাই যদি আপনি দেখেন মানুষ আপনাকে সম্মান করে, ভালোবাসে, বুঝবেন এটা আল্লাহর দয়া। 6. আখিরাতের কথা মনে পড়া ও দুনিয়ার মোহ কমে যাওয়া। আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তর দুনিয়ার অস্থায়িত্ব বুঝে ফেলে, সে আখিরাত নিয়ে ভাবে, মৃত্যুর প্রস্তুতি নিতে চায়, দুনিয়ার মোহ আর তাকে আটকায় না। এভাবে আখিরাতের কথা মনে থাকা মানে হল আল্লাহ আপনাকে ভালোবেসে সতর্ক করছেন এবং সত্যিকারের সফলতার দিকে ডাকছেন। 7.
নিয়মিত তওবা ও ইস্তেগফারের তৌফিক পাওয়া। ভাই ও বোনেরা, গুনাহ হতেই পারে, কারণ আমরা মানুষ। কিন্তু যদি আপনি দেখেন আপনি সহজেই নিজের ভুল বুঝতে পারছেন, তওবা করতে পারছেন, ইস্তেগফার করতে পারছেন, তাহলে বুঝে নিন এটা আল্লাহর ভালোবাসার প্রতিফলন। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাকে নিজের দরবারে ফিরে আসার সুযোগ দেন। প্রিয় ভাই ও বোনেরা, এই 7টি আলামত আমাদের মাঝে কতটুকু আছে তা নিজেকে প্রশ্ন করুন। যদি এগুলোর কিছু লক্ষণ আপনার মাঝে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আর যদি না থাকে তবে হতাশ হওয়ার কিছু নেই। এখনই শুরু করুন নেক আমল, তওবা, ইবাদত এবং আল্লাহর দরবারে ফিরে যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের কাতারে শামিল করুন। আমিন।